কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। একটু সময় ব্যয় করে, সকাল সন্ধ্যায় যে কোনো সময় আল্লাহকে খুশি করার জন্য একটু সময় ব্যয় করে, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে তার চেয়ে অনেক 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 বেশি মূল্যবান হচ্ছে যে সময়টুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে এই যে সময়টুকু আমরা ব্যয় করছি, এসেছি এই দিনই বৈঠকে, এইটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, যদি আপনার আমার নিয়ত ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই যে দিনের পথে একটু সময় ব্যয় করলেন আপনি, এই সময়টুকু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় এবং গোটা পৃথিবী যা কিছু রয়েছে, ধন দৌলত, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিত্ত বৈভব, অট্টালিকা, সব কিছু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, ভারী হবে কোনটা? কোনটা ভারী হবে? এই যে আল্লাহ সন্তুষ্টির জন্য যে সময়টুকু ব্যয় করছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস যদি আমরা বুঝতাম, মুসলিমরা যদি বুঝতাম এই হাদিস, তাহলে বাড়ির কাছে যাদের বা এই এরিয়াতে যাদের মাহফিল হচ্ছে, এই এরিয়াতে মানুষ বাড়িতে থাকার কথা নয়। কারণ আপনার আমার তো নাজাত দরকার, নাকি মুক্তি দরকার। তো আরেকটি হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তারিকান, যে ব্যক্তি রাস্তায় বের হলো, ইয়ালতামিসু ফিহি ইলমান, তার উদ্দেশ্য হলো ইলম অর্জন করা, ইলম হাসিল করা, ইলম অন্বেষণ করা, দিন সম্পর্কে জানা বুঝা, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা, মানার জন্য চেষ্টা করা, এই উদ্দেশ্যে নিয়ে একজন ব্যক্তি যখন বাড়ি থেকে রাস্তায় বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো আমরা যারা আজকের এই বৈঠকে আসলাম, আমাদের উদ্দেশ্য তো ইসলাম সম্পর্কে কিছু জানা, তাই নয় কি? তো এই বৈঠকে যারা আসলাম, তাদের জন্য আল্লাহ কি সহজ করে দিবেন? জান্নাতের রাস্তা। তো এই হাদিস অনুধাবন করলে বাড়িতে থাকার কথা কি, আশপাশের লোক যাদের আসার সুযোগ আছে, যাদের উপযুক্ত কারণ রয়েছে, তাদের কথা ভিন্ন। আরেকটি হাদিস আপনার কাছে পেশ করি মূল আলোচনায় যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বৈঠকে যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, হাদিস পাঠ করা হয়, তার আলোকে পর্যালোচনা করা হয়, দার্স হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, আল্লাহর কিতাব তেলাওয়াত করে তার দার্স দেওয়া হয়, পর্যালোচনা করা হয়, এইরকম বৈঠকে যারা উপস্থিত থাকে, কিছু মানুষ একত্রিত হয়, বসে, যখন আলোচনা শেষ হয়ে গেছে আলোচনা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, ডাক দেওয়া হয়, আল্লাহ ডাক দেন, কুমু মাগফিরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও তোমাদের গন্তব্যস্থলে, কেননা তোমাদের যত পাপ ছিল ক্ষমা করে দেওয়া হয়েছে। মাগফিরান লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা যাও এবার। দ্বিতীয় কথা বলেন,
ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপ নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস। তাহলে একটু খেয়াল করুন তো, এইরকম দিনী বৈঠকে উপস্থিত হলে যত পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেন, সব পাপ নেকি দিয়ে বদল করে দেন। তাবারানী আওসাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাসান সানাদে, গ্রহণীয় সানাদে। তো দেখুন, আপনার আমার তো ক্ষমা প্রয়োজন, ক্ষমা প্রয়োজন নয় কি? আপনার আমার তো ক্ষমা প্রয়োজন। তো এই সুযোগটা এখানে পাওয়া যায়। এই হাদিসে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। তার একটা দৃষ্টি হলো, যারা এই মজলিসে উপস্থিত হন এবং কোন পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত, তারা এই ফজিলতটা পান। যারা এসে কিছু শুনলেন, কিছু নিয়ে গেলেন, তারা অন্য ফজিলত পাবেন, কিন্তু এইটা নয়। যারা শেষ পর্যন্ত থাকেন তারা এই ফজিলত পান, এক। দুই, যারা, কারণ হলো যে এই কথাটা আল্লাহ কখন বলেন? শেষে। যারা আগেই চলে গেলেন তাদের জন্য তো এই সুযোগ হলো না, এক। দ্বিতীয়ত দেখুন, যারা এসেছেন কিন্তু জিলাপির দোকানে ঘুরে বেড়াচ্ছেন, বাদাম খেয়ে বেড়াচ্ছেন, চায়ের স্টলে ঘুরে বেড়াচ্ছেন, মন চাইলে একটু শুনলেন আবার চলে গেলেন চায়ের স্টলে, তারা এই ফজিলত নয়। যারা দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন জায়গা থাকার পর, তারাও কিন্তু ফজিলত পাবে বলে মনে হয় না। কারণ হলো আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু, দাঁড়াও, উঠো, যাও। তো যারা দাঁড়িয়ে আছে চায়ের স্টলে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, তারা কোথায় দাঁড়াবে? তাহলে বুঝা গেল যে যারা বসে আছে দিন ধর্ম জানার জন্য, বোঝার জন্য, তাদের জন্য এই ফজিলত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পর্যায়ে প্রার্থনা করে, আল্লাহ তুমি আজকের আমাদের এই মাহফিল কবুল করে নাও। আমাদের জন্য আজকের মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে গ্রহণ করে নাও। এই মাহফিলের বদৌলতে আমাদেরকে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিও। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিষয়টা মনে আছে না ভুলে গেছে? কি বিষয় বলেন তো? কি বিষয়ে কথা বলতে চাইলাম? ইবাদত কবুলে হালাল রুজির গুরুত্ব। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে, জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই পৃথিবীতে মনুষ্য জাতি এবং জিন জাতি তৈরির, সৃষ্টির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত সম্পাদন করা, আল্লাহর ইবাদত করা। তাহলে আপনার আমার মৌলিক দায়িত্ব হচ্ছে, আপনি আমি সৃজিত হয়েছি, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, তার মূল কাজ, মূল কারণ হচ্ছে আমরা যেন আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, ইবাদত করার জন্য আপনার আমার যেটা প্রয়োজন সেটা হলো শরীর সুস্থ রাখা। শরীর সুস্থ রাখার জন্য যেটা দরকার সেটা হলো খাদ্য গ্রহণ করা। বিধায় শরীর যেহেতু সুস্থ রাখতে হয়, তখন খাদ্যের যোগান নিয়ে আপনাকে আমাকে ভাবতে হয়। কিন্তু এগুলোর পিছনে মূল টার্গেট কি? আল্লাহর ইবাদত। এটা আপনার আমার প্রথম কাজ, আল্লাহর ইবাদত ঠিক রাখা। এটা আপনার আমার মূল দায়িত্ব। এরপরে চাষাবাদ করেন, কৃষি কাজ করেন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, পড়াশোনা করেন, আর যাই করবেন, এইটা আপনার আমার দ্বিতীয় কাজ। কিন্তু প্রথম কাজ কি? আল্লাহর ইবাদত করা। এই জন্যই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আর এই ইবাদতগুলো কবুলের জন্য, এই ইবাদতগুলো কবুল করার জন্য কিছু সিস্টেম, কিছু পদ্ধতি
কিছু শর্ত শারায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো যে শর্ত শারায়েত গুলো রয়েছে ইবাদত কবুলের জন্য, তার মধ্যে একটা হচ্ছে হালাল রুজি। ইবাদত কবুল হয় হালাল রুজি খেয়ে ইবাদত করলে। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে দোয়া কবুল হয় না। দেখুন হাদিসটি পেশ করে অনুবাদ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পুত পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা পবিত্র, পুত পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, যা হালাল তাইয়্যিব পবিত্র তাই তিনি কবুল করেন, যা হারাম অপবিত্র তিনি তা কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। নবীদেরকে যে নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল, এরপর একটা লোকের উদাহরণ দিলেন, ইউতিলিস সাফার আসআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যে লোকটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, ধুলোবালি যুক্ত শরীর, জীর্ণ শীর্ণ কাপড়, পোশাক ময়লা যুক্ত, দেখে মনে হচ্ছে লোকটা মুসাফির। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা আসমানের দিকে হাত তুলেছে, আসমানের দিকে হাত তুলে বলছে, এ রব্বি, হে আমার প্রভু, এ রব্বি, হে আমার প্রভু। আল্লাহর কাছে চাচ্ছে, মোনাজাত করছে, প্রার্থনা করছে, দোয়া করছে, যা প্রয়োজন তা প্রার্থনা করছে। ও মাতামু হারাম, ও যে আল্লাহকে ডাকছে ইয়া রব্বি ইয়া রব্বি বলে, ও মাতামু হারাম, অথচ যে খাবারটা খেয়েছে, যে খাবারটা খেয়ে ইয়া রব্বি ইয়া রব্বি বলছে, এই খাবারটা ছিল হারাম। ওয়াশরাবু হারাম, যে পানি পান করেছে ইয়া রব্বি বলার পূর্বে এই পানিটাও ছিল হারাম। হতে পারে পানিটাই হারাম, নতুবা হারাম টাকা দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে, হারাম টাকা দিয়ে টিউবওয়েল করা হয়েছে, হারাম টাকা দিয়ে ট্যাপ করা হয়েছে, হারাম টাকা দিয়ে পানির যোগান দেওয়া হয়েছে, হারাম টাকা দিয়ে পানি কেনা হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মালবাসু হারাম, ও যে ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকছে, কিন্তু যে পোশাকটা পরে আছে এই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা, হারাম পোশাক পরে আছে। ওয়া বুদ্দিয়াল হারাম, তার দেহে যে রক্ত মাংস তৈরি হয়েছে এইটা সম্পূর্ণ হারাম উপাদান দিয়ে হয়েছে, হারাম খাদ্য দিয়ে হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার এই প্রার্থনা কবুল করবেন? কারণ আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এই হাদিস তো স্পষ্ট যে হালাল ছাড়া হারাম জিনিস খেয়ে ইবাদত করলে, প্রার্থনা করলে আল্লাহ কবুল করেন না। অস্পষ্ট আছে কি? অস্পষ্ট আছে কি হাদিসে? সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের, একটু চিন্তা ফিকির করা উচিত। এখানে আরেকটা দিক লক্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের উদাহরণ দিলেন। কেন? যে মুসাফির আসমানের দিকে হাত তুলে ইয়া রব্বি বলে ডাকে, এই মুসাফিরের উদাহরণ দিয়ে কেন বুঝালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন একজন হাজির উদাহরণ দিয়ে, পারতেন একজন গাজীর উদাহরণ দিয়ে, পারতেন একজন আলেমের উদাহরণ দিয়ে, পারতেন একজন আরো অন্য অনেক কারো উদাহরণ দিয়ে পারতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফিরের উদাহরণ দিলেন কেন? এর পিছনে মুহাদ্দিসগণ কিছু কথা বলেছেন যে মুসাফিরের উদাহরণ দেওয়ার একটা যৌক্তিক কারণ রয়েছে, হতে পারে। সেই কারণটি হচ্ছে, যে কারণটি হতে পারে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, হাদিসটা পেশ করি তাহলে বোঝা যাবে যে লিঙ্কটা কোথায়, কারণটা কেমন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, তিন প্রকার ব্যক্তির দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। মানে তিন প্রকারের মানুষের দোয়া কবুল হতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হবেই তাদের দোয়া কবুল। তিন শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে দাওয়াত মাজলুম, মাজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে, মাজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, অত্যাচারিত ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো হেজাব আড়াল থাকে না। অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে যেই প্রার্থনা করে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন মাজলুম ব্যক্তি দোয়া করলে কবুল হবে, কোনো সন্দেহ নেই। দুই, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে কবুল হবে, সন্দেহ নেই। পিতামাতার দোয়া সন্তানের জন্য ব্যর্থ হবে না, পিতামাতার দোয়া সন্তানের জন্য বিফলে যাবে না, কবুল হবেই। তিন নম্বরে বললেন দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। তিরমিজির মধ্যে হাদিস পাওয়া যাবে 1905 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, মুসাফিরের দোয়া কবুল হবে নিশ্চয়তা আছে, নিশ্চিত দোয়া কবুল হবে মুসাফিরের। তো যে মুসাফিরের দোয়া কবুল হবে সন্দেহ নেই, কোন সন্দেহ নেই কবুল হবে না এই বিষয়ে, মানে কবুল হবে। এই মুসাফিরও যদি ইয়া রব্বি বলে প্রার্থনা করে হারাম খাদ্য খেয়ে তাহলে তার দোয়া কবুল হবে না। মানে মুসাফিরকেও হালাল খেয়ে দোয়া করতে হবে, মুসাফিরকেও হালাল পোশাক পরে দোয়া করতে হবে, মুসাফিরকেও হালাল পানি পান করে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে আপনার কাছে ফিরে এসেছে সেটি হচ্ছে মুসাফিরের দোয়া কবুলের নিশ্চয়তা আছে। সে মুসাফিরও যদি হারাম খাদ্য খেয়ে, হারাম পানি পান করে, হারাম পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, ইবাদত করে, তার দোয়া কবুল হবে না। তো মুসাফির যার দোয়া কবুলের নিশ্চয়তা আছে তার দোয়া যদি কবুল না হয় হারাম খাদ্য খেয়ে, তো আপনার আমার কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনার আমার তো কবুল হবে দোয়া, এটা নিশ্চয়তা আছে কি? নেই। স্বাভাবিক অবস্থায় নিশ্চয়তা নেই। তো আপনার আমার দোয়া কবুলের নিশ্চয়তা নেই। যার দোয়া কবুলের নিশ্চয়তা আছে সেই যদি হারাম খায় তাহলে দোয়া কবুল হবে না। তাহলে আপনার আমার কি করে হবে? আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু সাড়া দেন, তাহলে বুঝতে পারবো যে কথা বুঝতে পারছেন কিনা। এমন যদি হয়ে যায় শেষে যে গোরস্থানে ওয়াজ করার মতো লাশের কাছে, যে আমি কি বলছি তা কিছুই বুঝছি না, তাহলে তার কথা বলে খুব একটা সুবিধা হলো না। ছোট্ট একটা মানে গল্প নয়, একটা কথা বলি। সিলেটে গিয়েছিলাম, তো সিলেটে গিয়ে বাচ্চাদের একটা প্রোগ্রামে আমাকে নিয়ে যাওয়া হলো। বাচ্চা একটা প্রতিষ্ঠানে যারা মানে ক্লাস 10 থেকে নিচের দিকে পড়াশোনা করে, তো হলরুমে ওদের সাথে ওদেরকে নিয়ে কিছু কথা বলতে আমাকে বললো, উৎসাহ দেওয়ার জন্য। তো আমি কথা বললাম। তো কথা বলার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছি বাচ্চাদেরকে যে তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তো ওরা যে উত্তরটা দিচ্ছে ওটা আমি বুঝি না, কি মুশকিল। সিলেটের ভাষা কিন্তু একটু ভিন্ন আর কি, আঞ্চলিক ভাষা। তো ছোট ছোট বাচ্চা, ওরা তো আর জানছে না।
আমি যে বলছি যে আমি যা বললাম তোমরা কি বুঝতে পারছো? তো ওরা যে জবাবটা দেয় ওটা আর আমি বুঝি না। আমি বহু চেষ্টা করলাম কিন্তু ধরতেই পারছি না যারা কি বলছে। এক মুশকিল যে আমার কথা যদি নাই বুঝে তাহলে বলে লাভ কি। তো যারা বড় ছিলেন টিচার তাদেরকে বললাম ওরা কি আমার কথা বুঝতে পারছে? তো বলছে হ্যাঁ আপনার কথা সবই বুঝতে পারছো। তো ওরা কি বলতেছে? তখন ও বললো যে হ্যাঁ ওরা বলতেছে যে হ্যাঁ আপনার কথা বুঝতে পারছে, কিন্তু একটা সিলেটের আঞ্চলিক ভাষায় বলতেছে। সমানিত উপস্থিতি, তো এইরকম মানে যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর না বুঝতে পারলে আরো ভিন্ন ভাবে বোঝানো যায় সেভাবে বলার চেষ্টা করবো। এই জন্য একটু সাড়া হলে সুবিধা। যে কথা বলছিলাম যে হালাল রুজি ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা দিক। কারণ মুসাফিরের দোয়া কবুল হবে নিশ্চয়তা দেওয়া হয়েছে ইসলামে, তারপরেও তাকেও হালাল রুজি খেয়ে দোয়া করতে হবে। তাহলে আপনাকে আমাকে কত সচেতন থাকতে হবে একটু খেয়াল করেন, হিসাব করেন। চলুন এরপর পর্বে কিছু কোরআন মাজিদের আয়াত তুলে ধরি। কোরআন মাজিদের কোন আয়াতে ত্রুটি আছে মনে হয়? ত্রুটি আছে মনে হয়? কোরআন মাজিদের কোন আয়াতে ত্রুটি আছে যদি কারো মনে হয়, সে মুসলিম থাকবে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। ছোট্ট একটা বইও আছে আমার, ঈমান ভঙ্গের কারণ। বইটা অবশ্য নিয়ে এসেছে, শেষে পাবেন, চাইলে এক কপি নিয়ে যেতে পারেন। দেখুন, ঈমান থাকবে না যদি কেউ একটা আয়াতকে, একটা অক্ষরকে, একটা শব্দকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 115 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই শরীয়ত, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই বিধান তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে। মানব জাতির জন্য যে কল্যাণ, যে সততা, যে ইনসাফ দরকার, তা দিয়ে এই বিধান, এই শরীয়ত পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই যে শরীয়তকে পরিবর্তন করতে পারে। পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমাকে চেঞ্জ করতে পারে। গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই শরীয়তকে পরিবর্তন করবে। গোটা দুনিয়ার মানুষ আলেম ওলামা যদি একমত ঐক্যবদ্ধ হয়ে যাবে যে কোরআন মাজিদের একটা বিধানকে হালকা করে দেব, পরিবর্তন করে দেব, সম্ভব হয়? গোটা পৃথিবীর মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে যদি একটা বিধানকে অস্বীকার করে, কোরআন মাজিদের একটা বিধানকে চেঞ্জ করার দুঃসাহস দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরেছেন এই কথা, মানে এটা চেঞ্জ করার কারো সাধ্য নেই। সূরা আনআম 115 নম্বর আয়াত। যে কথা বলছিলাম যে কোরআন মাজিদ চেঞ্জ করার কারো ক্ষমতা নেই। 1500 বছর আগে যে বিধান ইসলামে দেওয়া হয়েছে কোরআন মাজিদে, এখন ওই বিধানই পৃথিবীর বয়স যদি আরো 5000 বছর হয়, 5000 বছর পরে তাই থাকবে। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে না। সম্মানিত উপস্থিতি, এই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিলেন। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, হে পৃথিবীর মানুষ। কোরআন মাজিদে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচন ভঙ্গিতে মানুষকে ডেকেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বলেছেন না এগুলো? ঈমানদারকে ডাক দিয়েছেন। আর এখানে ঈমানদার নয়, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আর কোন ধর্মের, গোত্রের, বর্ণের হোক না কেন, যিনি মানুষ তাকে ডাক দিলেন আল্লাহ। ডাক দিয়ে বলছেন, কুলু মিম্মা ফিল আরদ, এই জমিনে যা উৎপাদিত হয়, এই জমিনে যে ফসল ফলে, এই জমিন থেকে যা উদ্গত হয়, এই জমিন থেকে যা হয় তা তোমরা খাও, ভক্ষণ করো।
তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, ওই খাদ্যের মধ্যে যেন দুইটা গুণ থাকে। যে জমিন থেকে যে খাদ্যগুলো হয়, এই খাদ্যগুলো তোমরা ভক্ষণ করো, ভোগ করো, তবে দুই শর্তের আলোকে। শর্ত দুইটি হচ্ছে, খাদ্যটাতে একটা গুণ থাকতে হবে হালালান, খাদ্যটা হতে হবে হালাল, বৈধ। তাইয়্যিব, খাদ্যটা হতে হবে দেহের জন্য উপকারী, উপাদেয়, পবিত্র। কে বলছেন? আল্লাহ বলছেন। যে কোনো খাবার খেতে গেলে আপনাকে দেখতে হবে দুইটা গুণ আছে না নেই। একটা হলো কি? হালাল, আর একটা হলো তাইয়্যিব। একটা হলো হালাল, আর একটা হলো তাইয়্যিব। কি কি বলেন তো? হালাল এবং তাইয়্যিব। যে কোনো খাদ্য। এটা পানি, তাই না? এই এক গ্লাস পানি পান করতে গিয়ে আপনাকে দেখতে হবে যে হালাল এবং তাইয়্যিব দুইটা গুণ আছে কিনা। যদি হয় আপনি খান, সমস্যা নেই। আর যদি না হয় আপনাকে ত্যাগ করতে হবে। যে কোনো জিনিস খেতে গেলে দুইটা গুণ দেখতে হবে। কোরআন মাজিদের আয়াত সূরা বাকারা 168 নম্বর আয়াত। হ্যাঁ, হালাল এবং তাইয়্যিবটা কি একটু উদাহরণ দেই, তাহলে বুঝতে সহজ হবে। হালাল মানে বৈধ, তাইয়্যিব মানে পবিত্র। তাইয়্যিবকে আরো সহজে বুঝতে পারি, দেহের জন্য উপকারী, দেহের জন্য উপকারী। দেখুন, ধরুন আপনাদের এলাকায় তো আম গাছ আছে, তাই না? নওগাঁ তো এখন আমের জন্য বিখ্যাত। চাঁপাইনবাবগঞ্জকে টপকি এখন নওগাঁ শীর্ষে আমে, তাই না? আমের দিক দিয়ে মাঝখানে টক্কর চলছিল চাঁপাইয়ের সাথে নওগাঁর আম। এখন তো টপকে নওগাঁর উপরে উঠে আছে হয়তো। তো দেখুন, আমের উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। আপনার একটা গাছ লাগানো আছে আমের। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবে, একটু খেয়াল করে শুনবেন। যে কথা বলছি সবার উপকারের জন্য, একদম সহজ করেই বলছি। আমের গাছ লাগানো আছে, আম ধরেছে, আম সুন্দর তাজা, তরুতাজা, ডাকর হয়ে, ডাকর তো বুঝে নাকি, ডাকর হয়েছে। তা আমটা যখন ডাকর হলো তখন আমটা পেড়ে নিয়ে গেলেন। আমটা একদম গাছ পাকা পাকা হয়ে আছে, পেড়ে নিয়ে গেলেন। তো আমটা বেশ সুস্বাদু, তাই না? এখন বলেন তো আমটার মধ্যে দুইটা গুণ আছে না নেই? আচ্ছা, আমটা হালাল, হালাল না? কারণ আপনার গাছের আম, আপনার গাছের আম। হারাম হওয়ার জন্য কোনো কারণ নেই। তাহলে আম কি? হালাল। আমটা তাইয়্যিব না তাইয়্যিব নয়? তাইয়্যিব। কেন? আম এখন দেহের জন্য উপকারী, এটা আপনার জন্য ক্ষতিকর নয়। তাহলে এই আম খাওয়া যাবে, এই আম খাওয়া যাবে। এক। আবার আসুন, আমটা পেড়ে নিয়ে গেলেন, ডাকর আম, কিন্তু খাবেন মনে করলেন, তো হিসাব করে দেখলেন যে না, আমটা এখনো কাঁচা কাঁচা ভাব আছে। 2-4 দিন রেখে খেলে মানে মূল পাকবে আর কি। তো আমটা রেখে দিলেন, 2 দিন পরে খাবেন। এর মধ্যে ভুলে গেছেন আপনি, আপনার আর খেয়াল নেই। হঠাৎ করে 1 সপ্তাহ পরে মনে হচ্ছে যে আম তো রেখেছিলাম। তো আম এবার নিয়ে আসলেন। আম তো আপনার গাছের হালাল, তাই না? আম যখন নিয়ে আসলেন তো দেখলেন আম পচে গেছে। আম কি হয়েছে? পচে গেছে। হয়তো বা পোকা দিয়ে একটা কিলবিল করছে। এখন বলেন তো আমটা তাইয়্যিব না তাইয়্যিব নয়? আমটা তাইয়্যিব নয়, আমটা পবিত্র নয়, দেহের জন্য উপকারী নয়। বলেন তো আম খাওয়া যাবে? আম খাওয়া যাবে কি? আম কিন্তু হালাল আপনার গাছে, কিন্তু কি গুণ নষ্ট হয়েছে? তাইয়্যিবের গুণটা, পবিত্র এই গুণটা নষ্ট হয়ে গেছে। আপনার নিজের গাছের আম, তারপরে খাওয়া যাবে না। এইটা হলো, এইটাকে বলে হালালান তাইয়্যিবা। মানে দুইটা গুণই লাগবে একসাথে, হালালও হতে হবে, তাইয়্যিবও হতে হবে। আবার আসুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অন্যের গাছের নিচে দিয়ে একদম দেখছেন পাকাম, টসটসে পাকাম চোখের সামনে ঝুলছে, আমটা পেড়ে নিলেন। এবার বলেন আমটা হালাল না হারাম? আমটা হারাম, কারণ অন্যের গাছের আম, কিন্তু আম কিন্তু তাইয়্যিব। আম কি?
তৈয়ব, উপকারী, পবিত্র। আম অপবিত্র নয়, কিন্তু আম হারাম। আম তৈয়ব কিন্তু হারাম, এ আম খাওয়া যাবে? তো তৈয়ব হওয়া লাগবে, হালালও হওয়া লাগবে। তৈয়বও লাগবে, একটু বুঝেন, মানে আমি যে কথা পরে বলবো ওইটা বুঝার জন্য এটা বোঝা দরকার, নাহলে পরেরটা আপনি ধরতে পারবেন না যে আমি কেন এই জায়গায় এই পয়েন্টে কথা বলছি। মানে হালালও হওয়া লাগবে, আবার কি তৈয়বও হওয়া লাগবে, দুইটা গুণ একসাথে থাকা লাগবে, তাহলে খাওয়া যাবে, নতুবা যাবে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে জনমণ্ডলী, হে পৃথিবীর মানুষ, যা হালাল এবং তাইয়্যিব দিয়েছি তোমাদেরকে জমিন থেকে, এইটা তোমরা খাও। এইখানে ছোট্ট একটা কথা বলি যে মুসলিমরা হালাল এবং তাইয়্যিব খাবে তাদের ইবাদত কবুল হওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু অমুসলিমরা হালাল এবং তাইয়্যিব খাওয়ার কি আছে ওদের? এই প্রশ্ন আসতে পারে না? একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, তিনি হালাল এবং তাইয়্যিব খাবেন কেন? তার কি দরকার হালাল এবং তাইয়্যিব খাওয়ার? একজন মুসলিম হালাল এবং তাইয়্যিব খাবেন তার ইবাদত কবুলের জন্য, কিন্তু অন্যরা কেন খাবেন? কেন আল্লাহ অন্যদেরকে ডাক দিলেন, মুমিনদেরকে না বলে কেন পৃথিবীর মানুষকে ডাক দিলেন? হ্যাঁ, এখানে একটা কারণ রয়েছে যেটা বোঝা যায়, আয়াতটা বিশ্লেষণ করতে গেলে সেখানে বোঝা যায় যে কারণটা সেটা হলো যে সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা হিন্দু হোক বা যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকেই চায় কি শারীরিকভাবে সুস্থ থাকতে। সুস্থ থাকতে চায়, প্রত্যেকেই চায় শারীরিকভাবে সুস্থ থাকতে। হালাল এবং তাইয়্যিব খাবার যদি কেউ খায় সে সুস্থ থাকবে। হালাল এবং তাইয়্যিব খাবার যদি কেউ খায় সে সুস্থ থাকবে। মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর স্বাভাবিক সৃষ্টি হিসাবে পৃথিবীর মানুষকে আল্লাহ সুস্থ থাকার একটা কৌশল শিখিয়েছেন। সে যাই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, ও মানুষ, তো ও মানুষ, আল্লাহর দাস, আল্লাহর দাস সে। এই হিসাবে আল্লাহ সুস্থ থাকার একটা কৌশল শিখিয়েছেন যে পৃথিবীর মানুষ তুমি যেই হও না কেন, সুস্থ থাকতে চাইলে হালাল এবং তাইয়্যিব খাও। তুমি মুসলিম হও আর অমুসলিম হও, সুস্থ থাকতে চাইলে হালাল তাইয়্যিব লাগবে, তাহলে সুস্থ থাকবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই যে করোনা ভাইরাস গোটা পৃথিবী কাঁপায় দিল, এখনো যায়নি, শেষ হয়েছে কি? এখনো তো শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি, বছর ঘনিয়ে আসছে। 17 মার্চ আসলে ফুল 1 বছর হয়ে যাবে। 16 মার্চের পরে বন্ধ হলো না? হ্যাঁ না, 17 মার্চ থেকে বন্ধ হয়েছে। 17 মার্চ থেকে টোটাল প্রতিষ্ঠান বন্ধ, 16 মার্চে ঘোষণা হয়েছে। 17 মার্চ আসলে ফুল 1 বছর ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমি কেন, আমার বাবা কেন, আমার দাদা কেন, আপনারা যতজন বেঁচে আছেন মুরব্বী, কেউ বলতে পারবেন বাংলাদেশে জনের প্রেক্ষাপট হয়েছে? ব্রিটিশ পিরিয়ডে বলেন আর মানে পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার সময় বলেন আর যে সময় বলেন, টানা বছর ধরে ধরনের গোটা প্রতিষ্ঠান শিক্ষা অঙ্গন বন্ধ। এরকম ইতিহাস বাংলাদেশ কেন? মানে কোন মুরব্বী যারা বেঁচে আছেন কেউ বলতে পারবে না যে এই দৃশ্য দেখেছে। আশ্চর্য, গোটা পৃথিবীর আকাশপথ বন্ধ হয়ে গেল, এক দেশ আর এক দেশের বিমান ঢুকতে দেয় না। হয়ে যায় না? আপনার মহাদেবপুরে যদি বলি, আপনার এই গ্রামেই যদি বলি, কি গ্রাম? রামচন্দ্রপুর নাকি? হ্যাঁ, রামচন্দ্রপুর গ্রামেই যদি বলি, ঢাকা থেকে আপনার গ্রামেরই একটা ছেলে যদি ঢাকা থেকে ওই সময় এসেছে, তো গোটা গ্রামের মানুষ বলছে তুই আসলি কেন এখন? হয়নি? পারেনি যে তাকে খেদিয়ে দিতে, ধরে নিয়ে গেছে। আর ধরে যে নিয়ে যাচ্ছে তো গ্রামের মানুষকেও ঠেকাতে যায়নি, আরো বলছে ভালো করেছে, যা বলে রে। এই দৃশ্য হলো মানে কতটা নিষ্ঠুর পাষাণ হয়েছি আপনি হিসাব করতে পারবেন। ধরে নিয়ে গেলে গ্রামের মানুষ কেউ বলেনি, বরং সবাই চেষ্টা করেছে দ্রুত পুলিশকে খবর দিয়ে ওকে ধরে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, দেখুন এই যে যেটা ইতিহাস পর্যালোচনা করে পাওয়া যায় যে এই রোগটা তৈরি হলো কোথা থেকে? চীনের ওহান থেকে। চীন থেকে আসলো না, প্রথম তো আক্রান্ত হলো চীনে। আর চীনের ইতিহাস, চীনের ওহানকে বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় যে ম্যাক্সিমাম তারা হারাম খাদ্য খায়, এমন প্রাণী খায় যেগুলো শরীয়তে বৈধ হবে না। মানে বোঝাচ্ছে জীবাণুগুলো হয়তো সেখান থেকে আসতে পারে, আল্লাহ আল্লাহ ভালো জানেন। তবে যে কথা বলছিলাম যে পৃথিবীর মানুষকে আল্লাহ শিখালেন তুমি চীনা হওয়ার যাই হও না কেন, বাঁচতে চাইলে, সুস্থ থাকতে চাইলে হালাল এবং তাইয়্যিব খেতে হবে।
আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর ইতিহাস খুঁজেন, গোটা পৃথিবী বিশ্লেষণ করেন, তুলনামূলকভাবে মুসলিম রাষ্ট্রটা কম, তাই না? গোটা পৃথিবীর খুঁজেন। যারা যুবক বন্ধু রয়েছে, তোমরা তো জানছো নেটের জগতে ঘেটে যে তুলনামূলকভাবে মুসলিম রাষ্ট্রে এটা কম, খুবই কম। অন্য রাষ্ট্রের তুলনায় মুসলিম রাষ্ট্রে কম। যারা সভ্যতার জয় জয় করা অবস্থা, সভ্যতার উচ্চ শিখরে যারা চড়ে রয়েছে, আধুনিকতার শীর্ষে যাদের অবস্থান, যাদের টেকনোলজি, যাদের আধুনিকায়ন, যাদের চিকিৎসা বিজ্ঞান, যাদের অন্যান্য বিজ্ঞান, প্রোটেকশনের দিক সবকিছু অনেক উন্নত, তারও একদম জড়ো সড়ো কাবু হয়ে গেছে। ব্রিটেনের অবস্থা কি, আমেরিকার অবস্থা কি, তারা সব জড়ো সড়ো কাবু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম যে হ্যাঁ, মুসলিম রাষ্ট্রে কমের পিছনে মৌলিক যে কারণ, তার মধ্যে এটা আল্লাহর একটা রহমত। কারণ এরা হালাল খাদ্য খায়। তুলনামূলকভাবে মুসলিমরা কি খায়? হালাল খাদ্য খায়। হালাল আর তাইয়্যিব খাদ্য আল্লাহ খেতে বলেছেন, শরীর ভালো থাকবে। এই জন্যই পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন, সুস্থ শরীরে বাঁচতে চাইলে হালাল এবং তাইয়্যিব খাবার খেতে হবে। দেখুন, যেহেতু হালাল এবং তাইয়্যিব খাদ্য খেতে বললেন, আপনাকে আমাকে হালাল এবং তাইয়্যিব খাদ্য যদি খাই, সুস্থ শরীর নিয়ে জীবন যাপন করা সম্ভব। আর শরীর যদি সুস্থ থাকে, তাহলে প্রত্যেকটা কাজ আন্তরিকতার সাথে করা সম্ভব। সালাত বলেন, সিয়াম বলেন, তাসবিহ তাহলিল বলেন, দান সাদাকা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দুনিয়াবি কাজ কাম বলেন, সবকিছুই ভালোভাবে করা সম্ভব যদি শরীর সুস্থ থাকে। ইবাদত কবুলের জন্য এটা হচ্ছে মূল একটা মৌলিক শর্ত। যদি হালাল এবং তাইয়্যিব না হয়, তাহলে ইবাদত টিকবে না। হারাম খাদ্য আপনার আমার মধ্যে ঢুকে গেছে। ইহুদি এবং খ্রিস্টান জগৎ, এই পৃথিবীতে যত জাতি রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্রিমিনাল জাতি হচ্ছে কারা? ইহুদি। এই ইঙ্গিত হাদিসেও রয়েছে, হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে এই কথা। এই পৃথিবীতে সবচেয়ে ক্রিমিনাল জাতি হচ্ছে ইহুদি। তুলনামূলকভাবে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা কম। খ্রিস্টান বেশি না ইহুদি বেশি? ইহুদি কম, কিন্তু মৌলিকভাবে শাসন কারা করে? ইহুদি। ইসরায়েল ইহুদি না খ্রিস্টান? ইহুদি। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে, ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে, এই ধরনের রাষ্ট্র আছে, দেখাতে পারবেন? ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে একটা রাষ্ট্রের নাম বলেন তো দেখি। সব ইসরায়েলকে সেট করে কথা বলে বা ইসরায়েলকে হিসাব করে কথা বলে, অথচ ইসরায়েল কাউকে ছাড় দিয়ে কথা বলে না। দেখেন, ইতিহাস খুঁজে, ইসরায়েল কাউকে ছাড় দিয়ে কথা বলে না, কিন্তু সব ইসরায়েলকে হিসাব করে কথা বলে। ওই ইহুদি আছে মাত্র কয়েকজন, অল্প, কিন্তু গোটা পৃথিবী শাসন করে। তা মানে এই বুদ্ধির জোর, এই বুদ্ধি দিয়ে যত মিডিয়া, এই মিডিয়া, যত মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক, সব মিডিয়ার নাটের গুলো হচ্ছে ইহুদিরা। সব মিডিয়া তাদের হাতে কবজায় রেখেছে। খোঁজেন, তলা খুঁজতে যান, সব তাই। তো যে কথা বলছিলাম যে দেখুন, এই ইহুদি এবং খ্রিস্টান তাদের গবেষণা মুসলিমদের মধ্যে থ্রো করেছে। সেইটা হলো কি, যেহেতু কোরআন মাজিদে খুব জোর তাগিদে বলা হয়েছে হালাল এবং তাইয়্যিব খেতে, কোরআন মাজিদে যেহেতু বলা হয়েছে মুসলিমদেরকে যে হালাল এবং তাইয়্যিব খাও, মানে হালাল আর তাইয়্যিব খেলে মুসলিমরা কি হবে? সফল হবে। ইহকালেও সফল হবে, পরকালেও সফল হবে। ইহকালে সফল মানে সুস্থ থেকে আল্লাহর ইবাদত করতে পারবে, আর পরকালে সফল মানে নাজাত পাবে, ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে, নাজাত পেয়ে যাবে। এই গবেষণার ফল এরা চালালো যে যেহেতু এদেরকে হালাল এবং তাইয়্যিব খেতে বলা হয়েছে এবং জোর তাগিদ দিয়ে বলা হয়েছে হালাল আর তাইয়্যিব খাও, জোর তাগিদ দিয়ে রাসূল বলেছেন যেহেতু যে হালাল এবং তাইয়্যিব খেয়ে আল্লাহর কাছে দোয়া করে কবুল করবে, তাহলে ওদেরকে হারাম খাদ্য খাওয়াও, তাহলে ওরা অসুস্থ হয়ে যাবে। যেহেতু কোরআন মাজিদ মিথ্যা নয়, সত্য, বিধায় ওদেরকে উল্টোটা করো, যেটা আল্লাহ নিষেধ করেছে ওটা করো। ওদেরকে শুধু হারাম খাদ্যটা ঢুকাই দেয় মুসলিমদের মধ্যে। হারাম খাদ্যটা খাবে, তাহলে মানসিক ভাবে কি হবে? অসুস্থ হয়ে পড়বে, কারণ তাদের স্পিরিট থাকবে না,
তাদের ওই চেতনা থাকবে না, ওই ইমানি জোশ থাকবে না, ইমানি জজবা থাকবে না তাদের মধ্যে। হারাম খেয়ে খেয়ে মানে হৃদয়টা কি হবে, দুর্বল হয়ে যাবে, পচে যাবে। তারা যে দোয়া করবে এই দোয়ার কোনো গুরুত্ব থাকবে না, কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ফলে যাবে কোথায়? জান্নাতে। দেখুন একজন মুসলিমকে তাদের গবেষণা, চমৎকার গবেষণা কিন্তু ইহুদি খ্রিস্টানদের, কি গভীরে তারা চিন্তা ভাবনা করেছে, একটু চিন্তা করুন কত গভীরে তারা হিসাব নিকাশ করেছে। একজন মুসলিমকে যদি বলা হয় মুসলিম তুমি নামাজ পড়ো না, শুনবে? বলেন, একজন মুসলিম বলছে, ইহুদিরা বলছেন নামাজ পড়ো না, শুনবে? একজন মুসলিমকে যদি বলে মুসলিম তুমি রোজা করো না, শুনবে? একজন মুসলিমকে যদি বলা হয় মুসলিম তুমি হজ করো না কাবায়, শুনবে? একজন মুসলিমকে যদি বলে মুসলিম তুমি দান করো না, শুনবে? শুনবে না। সরাসরি বলবো তুমি তো ইহুদি, তুমি তো খ্রিস্টান, তুমি তো অমুসলিম, তুমি তো আমাদেরকে নিষেধ করবে, শুনবে না ওর কথা। শুনবে কি? শুনবে না। এখন এমন চিন্তা করে হিসাব ঢুকিয়ে দিল যে ঠিক আছে ওদেরকে হারাম খাদ্য খাও, বলা লাগবে না নামাজ পড়ো না, সালাত পড়বে কবুল হবে না, হজ করবে কবুল হবে না, যাকাত দিবে কবুল হবে না, সিয়াম পালন করবে কবুল হবে না। এক হারাম খাদ্য খাওয়ালে সব বাতিল হয়ে যাবে, বিধায় আমাদের সব মিশন সফল হয়ে যাবে। শুধু হারাম খাদ্য ঢুকাও ওদের মধ্যে, শুধু হারাম খাদ্য খাওয়াও, সব ফিনিশ, কিচ্ছু বলা লাগবে না। এই চিন্তা করে হারাম খাদ্য এমন ভাবে ঢুকিয়েছে আপনার আমার মাঝে যে হালাল খাচ্ছি কয়জন, বেঁচে আছি খুঁজে পাওয়া কঠিন। লোম বাঁচতে কম্বল সাফ হয়ে যাবে, লোম বাঁচতে কম্বল সাফ, লোম দিয়ে কম্বল বানানো হয়েছে। এখন হঠাৎ করে বাপ বেটা একসাথে শুয়ে আছে, এটা কিন্তু হাদিস করেন না, আবার উল্টো দিয়েন না কেউ। বাপ বেটা শুয়ে আছে, বেটা বলতেছে আব্বা এই যে লোম একটা লোম আছে তো বাপ বলছে ঠিক আছে লোমটা তুলে ফেলে দাও, তো ওটা তুলে ফেলেছে, দেখে আর একটা, তো স্যার ওটাও ফেলো। এই লোম তুলতে তুলতে এক পর্যায়ে দেখছে আর কম্বলের কিছু নাই, কারণ লোম দিয়ে তো কম্বল বানানো আছে। তো লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। আপনি আমি যদি হিসাব করি মুসলিমদের অবস্থা এখন হারাম খাদ্য খেতে খেতে এখন লোম বাঁচতে আপনার আমার কম্বল উজাড় হয়ে যাবে। যে একটা উদাহরণ দেব, রাগ করবেন না তো? আসেন উদাহরণ দেই। দেখুন নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? নেশা জাতীয় দ্রব্য হারাম, সন্দেহ আছে? সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর হাদিস বর্ণনা করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা ইসলামে হারাম। সহিহ বুখারী 7172 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম। এবার আসুন, নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? সন্দেহ আছে? তাহলে এবার বলেন, বিড়ি সিগারেট জর্দাগুল কি হালাল না হারাম? মাকরুহ নাকি? মাকরুহ না হারাম? হ্যাঁ, যে হুজুর খান সেই হুজুর মাকরুহ বলেন, খাওয়ার ঢং দেয়। উনি খান, যদি উনি খান আর উনি খুতবায় বলেন যে নেশা জাতীয় দ্রব্য হারাম, তো মিম্বার থেকে নামবেন আর পিঠ তার সোজা থাকবে, মুসাল্লি রাখবে। এখন ও যে খায়, খাওয়ার একটা রাস্তা করে রেখেছে মাকরুহ বলে। সাধারণ মানুষ কিন্তু বুঝে না, মাকরুহ যদি কি জিনিস বুঝতো তাও সাধারণ মানুষ ছাড়তো না। মাকরুহ মানে অপছন্দনীয়। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। তো অপছন্দনীয়, একটা কলা পচে গেছে, তখন এই কলাটা কি? অপছন্দনীয়, মাকরুহ। পচা কলা খাওয়াতে পারবেন হুজুরকে? খাওয়াতে পারবেন? তো মাকরুহ খাচ্ছে কেন? খাওয়ান পচা কলা, মুখ ফেলে ধরে ঢোকার ভিতরে, মাকরুহ, অপছন্দনীয়। এটা ঢোকান, দেখি কেমন খাওয়াতে পারেন। যে কথা বলছিলাম, নেশা জাতীয় দ্রব্য হারাম। ইহুদি এবং খ্রিস্টান চিন্তা ফিকির করে
মুসলিমদের মধ্যে হারাম খাদ্য ঢুকিয়েছে। এক শ্রেণীর মুসলিমকে বানিয়েছে বিড়িখোর, বিড়ি টানে, সিগারেট টানে, বিড়ি সিগারেট দিয়ে তাকে হালাল খাদ্য থেকে বঞ্চিত করেছে, হারাম খাদ্য খাইয়ে তার ইবাদত নষ্ট করেছে। আর এক শ্রেণীর মুসলিম ও বিড়ি নিতে চায় না, কারণ বিড়ি নিলে সমস্যা, মুখে বিড়িও দেখা যায়, ধোঁয়াও দেখা যায়, বিড়িও দেখা যায়, ধোঁয়াও দেখা যায়, মুশকিল। তখন ওর জন্য আপডেট ভার্সন দিল যে ঠিক আছে, দেখা যাবে না, তুমি জর্দা চালাও, তুমি জর্দা চালাও, অসুবিধা নেই, দেখা যাবে না, ধোঁয়াও দেখা যাবে না, বিড়িও দেখা যাবে, যা থাকবে মুখের মধ্যে। এখন শুরু করলো কি তারা জর্দা চাবাতে। আর এক শ্রেণীর মুসলিম, আর এক শ্রেণীর মুসলিম না, জর্দা চাবালেও তো দাঁত মুখ নাড়তে হয়। 10 জন মানুষের সামনে যদি মুখ নাড়া লাগে তাহলে তো এমনি বুঝতে পারছে কিছু আছে মুখের মধ্যে, তাহলে এটাও তো হচ্ছে না। তাহলে ঠিক আছে, তুমি দাঁতে গুল মেরে বসে থাকো, কিচ্ছু করা লাগবে না। সব এক কাতারে ফেলে দিয়েছে। কাউকে কাউকে বানিয়েছে বিড়িখোর, কাউকে জর্দাখোর, কাউকে গুলখোর, সব হারামখোর। এটা কি হালাল? বলেন এগুলো কি হালাল? এই হারাম খাদ্য খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে, বিড়ি খেয়ে, এগুলো টেনে বুকের উপর হাত বেঁধে বলছি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি, তোমার কাছে সাহায্য চাচ্ছি। কি চাচ্ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও, সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। আপনার এই সরল পথ জান্নাত আপনাকে দেখাবেন, কিন্তু বান্দা তুমি যে হারাম খাদ্য খেয়ে ডাকছো, কিভাবে হবে বলেন? আগে তো হালাল খাদ্য, আগে হালাল খাদ্য, তারপরে না এটা, তাই নয় কি? তা আপনাকে আমাকে হারাম খাদ্য খাইয়ে ইহুদি খ্রিস্টান এমন ফাঁদে ফেলে দিয়েছে যে আপনি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাচ্ছি, কিন্তু ওই চাওয়াতে কোনো কাজ হয় না, হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, সন্দেহ আছে নাকি বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম? সন্দেহ আছে কারো? সন্দেহের কোনো কাজ নেই। আমি যেহেতু আজকে বিড়ি সিগারেট জর্দাগুলোর আলোচনা নয়, বিধায় এখানে আমি বেশি সময় নষ্ট করতেও চাচ্ছি না, যেহেতু সময়ের দিকে খেয়াল রেখে আমাকে আগে বাড়তে হবে। যদি কারো মন চায় যে না বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম নয়, সন্দেহ আছে আপনার, তাহলে আমার এই যে নামটা লেখা আছে পোস্টারে, এই নাম লিখে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, শুধু বিড়ি সিগারেট জর্দাগুলো হালাল হারাম এর উপরে 1 ঘন্টার আলোচনা আছে, একটা। ওখানে আমি দলিল দিয়ে আপনার প্রমাণ করেছি যে এটা হালাল না হারাম। আজকে ওই বিষয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা তো ওটার উপরে যাবে, অন্তত আধা ঘন্টা 40 মিনিট বললে স্পষ্ট করা যাবে। তবে এতটুকু বলে রাখি, যারা বিড়ি সিগারেট খায় ওদেরকে মানুষের কাতারে ফেলা মুশকিল। মুসলিম তো দূরের কথা, মানুষের কাতারে ফেলা মুশকিল আছে। আপনার মনে কষ্ট লাগতে পারে, কষ্ট মানে আমি চাচ্ছি আমার কথা আপনার কলিজা ছিদ্র হয়ে ঢুকে যাক ভিতরে। আপনি মুসলমানের বাচ্চা বিড়িখোর হলেন কেন? বিড়িখোর বিড়ি টানতে 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 কোথায় বসে টানে বলেন? পায়খানায় বসে টানে। পায়খানায় বসে টানে না? যে পায়খানা করে আর বিড়ি টানে ও মানুষ? একদিকে পায়খানা করে আর একদিকে বিড়ি টানে, ওকে মানুষ? খায় আর পায়খানা করে ও মানুষ? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনি আমার বাড়িতে মেহমান হলেন, আপনি ওস্তাদের বাড়িতে মেহমান হলেন, আর উনি আপনাকে 1 প্লেট একদম খুব সুস্বাদু রান্না করা, ধরেন পোলাও, একটা মুরগির রোস্ট, একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করা, গরুর গোস্ত আর খাসির ভুনা প্লেট ভর্তি করে আপনি বাথরুমে ঢুকলেন আর দিয়ে দিল ভিতরে, বসতে খান। দেখে আপনি কি কোয়ালিটির হতেন? সম্মানিত উপস্থিতি, আপনি যদি